হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো স্বাগতম জানাচ্ছি লার্নিং পাইথনের 6th এপিসোডে। তো আজকে আমরা খুব মজার একটি মডিউল শিখব এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা মডিউল। বলতে গেলে পাইথনের প্রায় 40 থেকে 50% কাজ কিন্তু এই মডিউলটা দিয়ে করা যায় এবং সেটা হলো ইফ মডিউল। অনেকে হয়তো পিএইচপি অথবা জাভা এই টাইপের কোনো প্রোগ্রামিং শিখে থাকলে আগে সেখানে ইফ মডিউল কিভাবে ইউজ করতে হয় সেটা শিখেছেন। এটাও কিন্তু সেম ওরকমই কাজ করে। তো চলুন শুরু করা যাক আজকের লার্নিং মেথড। তো দেখুন, আমি এ হিসেবে প্রথমে একটা ভ্যালু ক্রিয়েট করে নিলাম, বাংলাদেশ। তো দেন এখানে আমি লিখলাম ইফ এ ইকুয়াল টু বাংলাদেশ, দেন একটা ক্লোন চিহ্ন দিলাম, দেন লিখলাম যদি এ সমান সমান বাংলাদেশ হয় তাহলে প্রিন্ট করবে, মানে ইফ মানে একটা শর্ত দিয়ে দেওয়া, যদি এটা হয় তাহলে এটা করবে, যদি এটা না হয় তাহলে এটা করবে না, এই টাইপের কিছু। তো আমি এখানে কোডটা একটু পরে ডিটেলসে বলছি, আমি জাস্ট আগে একটু দেখিয়ে নেই যে কোডটার মডিউলটা কীরকম। সো এইখানে আমি লিখবো তাহলে দিস ইজ মাই কান্ট্রি। সো এখন যদি রান করাই, এখানে কি লেখা আসছে? দিস ইজ মাই কান্ট্রি। অনেকে বলতে পারেন এখানে জাস্ট প্রিন্ট সিকোয়েন্সটা ইউজ করার কারণে এটা লেখা আসছে, কিন্তু এখানে না, সেজন্য আসেনি। এখন বোঝা যাক যে এটা আসলে কিভাবে কি কাজ করলো, ইফ মডিউলটার কাজ কি। তো ফার্স্ট দেখুন, এখানে আমি এর ভ্যালু হিসেবে বাংলাদেশকে সেট করছি। দেন এই ইফের মাধ্যমে একটা কন্ডিশন সেট করে দেওয়া হয়, অর্থাৎ একটা শর্ত দেওয়া হয়। দেন একটা শর্ত দেওয়ার পর প্রথমে ইফ লেখা হয়। ইফ লেখার পর যে শর্তটা, যেমন এ সমান সমান সমান, এখানে দুইটা ইকুয়াল চিহ্ন দিতে হয় সমান বোঝাতে। তো এ ডাবল ইকুয়ালস টু বাংলাদেশ, দেন এখানে একটা কোলন চিহ্ন দিয়ে বুঝিয়েছি, মানে এটা যদি পূরণ হয় তাহলে কি কি কাজ করবে, মানে এই শর্তটা যদি সত্যি হয় তাহলে কি কি কাজ করবে। এখানে যদি এই কোলনটা দেওয়ার পর যদি আপনি একটা ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন, সরি, এই যে দেখুন এখানে কিন্তু একটা পরিমাণ স্পেস অটোমেটিক্যালি এসে পড়ছে। তো এইটা কেন আসছে এবং এই ট্যাব স্পেসটা কেন ইউজ করতে হবে, কারণ আপনি দেখেন এখন যদি এই জায়গা ট্যাব চিহ্নটা না দিয়ে যদি লিখতেন প্রিন্ট দিস ইজ মাই কান্ট্রি, এটা যদি লিখতেন তাহলে এইটা শর্তের উপর ডিপেন্ড করতো না, অর্থাৎ এইটা এই শর্তটার অন্তর্ভুক্ত হতো না। এটা যদি আমি ট্যাব চিহ্নটা না দিয়ে লিখতাম তাহলে এইটা শর্ত পূরণ হলেও প্রিন্ট হবে, শর্ত পূরণ না হলেও প্রিন্ট হবে। কিন্তু এখানে আমরা এই কোলনের পর যেটা একটা ট্যাব চিহ্ন আসছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা দ্বারা বোঝায় যে এই কাজটা এই শর্তের ভিত্তিতে হবে, মানে এই কাজটা এই শর্তের ভিত্তিতে হবে। এটা যদি পূরণ হয় তাহলে এটা প্রিন্ট হবে, এটা যদি পূরণ না হয় তাহলে এটা প্রিন্ট হবে না। সো এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই ট্যাব পাইথনে কিন্তু এই ট্যাব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ট্যাবের কারণে কিন্তু একটা ট্যাব স্পেস না দেওয়ার ফলে কিন্তু বিশাল বিশাল প্রোগ্রামিংয়ে ঝামেলা দেখা দেয়, তখন কিন্তু আবার পুরো কোডটাকে খুঁজতে হয় যে কোন জায়গায় ভুল গেছে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে এখানে একটা ট্যাব স্পেস দিতে হবে। যারা পাইথন ইউজ করেন অথবা পাইচার্ম, তারা দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু এখানে একটা ট্যাব চিহ্ন এসে যায়। তো যখন আপনি এই শর্তের ভিত্তিতে কাজটা না করাতে চাইবেন, যেমন এখানে আমি লিখে দিলাম যে দিস ইজ
আ কান্ট্রি, দিস ইজ এ কান্ট্রি, এটা কিন্তু এই ট্যাপ চিহ্নটা আমি এখানে কেটে দেওয়ার ফলে এটা কিন্তু এই শর্তের উপর ডিপেন্ড করবে না। এটা পূরণ হলেও এটা প্রিন্ট হবে, এটা পূরণ না হলেও এটা প্রিন্ট হবে, কিন্তু এইটা এই শর্তের উপর ভিত্তি করে। এখন যদি আমি রান করি তাহলে কি দেখা যাচ্ছে, প্রথমে লেখা আসছে দিস ইজ মাই কান্ট্রি অ্যান্ড দেন লেখা আছে দিস ইজ এ কান্ট্রি, কারণ এখানে কি দেখা যাচ্ছে এই শর্তটা পূরণ হয়েছে তাই এটা প্রিন্ট করছে, দেন এটা কোনো শর্তের উপর ডিপেন্ড করে না, সো এটাও প্রিন্ট হয়েছে। তো এখন আমরা এই ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দেই। তো এখানে লিখলাম আমি ইন্ডিয়া। তো এখন এই শর্তটা দেওয়া আছে এ সমান সমান যদি বাংলাদেশ হয় তাহলে এটা প্রিন্ট করবে, কিন্তু এখানে এ আছে ইন্ডিয়া, তার মানে এই শর্তটা পূরণ হয়নি, তাহলে এই কাজটাও প্রোগ্রামিং করবে না, এটা বাদ, সরাসরি এটাই চলে যাবে। তো এখন যদি রান করাই কি দেখা যাবে, দিস ইজ আ কান্ট্রি, হ্যাঁ ওই যে দিস ইজ মাই কান্ট্রি এটা কিন্তু লেখা আসে নাই, কারণ এখানে আমরা দিছি ইফ এ এর ভ্যালুটা যদি বাংলাদেশ হয় তাহলে এই কাজটা করবে। সো এটাই হলো ইফের সিকুয়েন্স মেনলি। তো আরেকভাবে কাজ করা যায়, সেটা হলো যে ইফের পর আবার ইলস ইউজ করা যায়। সেটা কীরকম, যেমন সেটা কিন্তু একটাই স্পেস কেটে দেন লিখতে হবে, তা না হলে এইটার এই শর্তটার আন্ডারে কিন্তু চলে যাবে। তো আমি যদি ইলস দিয়ে দেন একটা কোলন দিয়ে দেন আরেকটা লাইন লিখে দিই যে প্রিন্ট দিস ইজ নট মাই কান্ট্রি। তো এই ইলসের কাজ কি, ইলসের কাজ হলো যেমন এখানে আমরা একটা শর্ত সেট করে দিয়েছি যে যদি ইফ সমান বাংলাদেশ হয় তাহলে প্রিন্ট করবে দিস ইজ মাই কান্ট্রি। আর এই ইলসের কাজ হলো যদি এই শর্তটা পূরণ না হয়, হ্যাঁ এই শর্তটা যদি পূরণ না হয় তাহলে এইটা প্রিন্ট করবে, শর্ত পূরণ হলে এইটা প্রিন্ট করবে, আর যদি শর্ত পূরণ না হয় তাহলে এটা প্রিন্ট করবে। তো এখন যদি আমরা রান করাই কি দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে দিস ইজ নট মাই কান্ট্রি, কারণ এই শর্তটা এখানে পূরণ হয়নি। সো এখন যদি এখানে বাংলাদেশ লিখে দিই আমরা, এখন কি দেখা যাচ্ছে দিস ইজ মাই কান্ট্রি, কারণ এই শর্তটা পূরণ হয়েছে, সো এটা প্রিন্ট করছে। তো এটাই হলো ইলসের কাজ। তো এখন আমরা এই ইফ আর ইলস দিয়ে মজার একটা প্রজেক্ট বানাবো, সেটা হলো কিভাবে লিপ ইয়ার বের করতে হয়। অর্থাৎ কেউ একটা ইয়ার ইনপুট করবে, ইনপুট করার পর আমরা ওইটা প্রিন্ট করে দেবো যে এটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। তো লিপ ইয়ার বের করার জন্য কি করতে হয়, লিপ ইয়ার বের করার জন্য আমরা জানি যে ওই সালটাকে 4 দ্বারা ভাগ করে যদি কোনো ভাগশেষ থাকে, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেইটা লিপ ইয়ার, এবং বাকি যত আছে সবগুলা লিপ ইয়ার নাম। সো এর জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমে একটা ইনপুট নিতে হবে ইউজার থেকে, এবং সেটা হবে ইন্টিজার, কারণ একটা সাল সবসময় ইন্টিজারই হবে, এটা ফ্লোট হবে না, স্ট্রিং তো কখনোই হবে না। তো আমরা প্রথমে একটা ইয়ার নিলাম, অ্যান্ড এখানে মনে রাখতে হবে কিন্তু যখন আমরা ইফ মেথডটা ইউজ করার জন্য কোনো একটা ইনপুট নিব তখন অবশ্যই ডিফাইন করে দিতে হবে এটা কি ইন্টিজার নিব, স্ট্রিং নিব নাকি, কারণ তা না হলে পরবর্তীতে ইরর দেখা দিতে পারে। সো যেহেতু এটা একটা শাল তাই আমি ইন্টিজার হিসেবে এটাকে নিব, তো এর জন্য লিখলাম ইন্ট, দেন আমি এটা কি করব ইনপুট নিব, তো ইনপুটের সিকোয়েন্স লিখলাম। তো দেন আমি এখানে শো করাতে চাচ্ছি যে ইন্টার দ্য ইয়ার। সো আমাদের ইনপুট নেওয়ার কোড লেখার কাজ শেষ। তো এখন আমরা কি করব, এখন আমরা ইফ মডিউল আছে ওইটার মাধ্যমে একটা কন্ডিশন সেট করে দেব, তা হলো যে যদি এই ভ্যালু যেটা নিবে ইয়ার হিসেবে ইউজার থেকে যেই সালটা নিবে ওই সালটাকে প্রথমে 4 দ্বারা ভাগ করব, দেন যদি ভাগশেষ শূন্য হয় তাহলে প্রিন্ট করা আসবে যে দিস ইজ এ লিপ ইয়ার, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে লেখা আসবে যে দিস ইজ নট এ লিপ ইয়ার। সো এর জন্য প্রথমে কন্ডিশন সেট করে নেই, আর আমরা জানি যে ভাগশেষ থাকবে কি না সেটার জন্য আমরা পার্সেন্ট ইউজ করি, অর্থাৎ ভাগশেষ কত থাকবে
সেটা জানার জন্য আমরা পার্সেন্ট ইউজ করি। তো পার্সেন্ট দিয়ে দেন এখানে লিখলাম 4, কারণ আমরা 4 দ্বারা ভাগ করব। তো দেন এখানে ডাবল ইকুয়াল দিলাম। যদি ইয়ারকে 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কত হবে, 0 হবে, তাহলে এই কোলন মানে তাহলে কি করব, তাহলে প্রিন্ট করবে কি, তাহলে প্রিন্ট করবে দিস ইজ আ লিপ ইয়ার, দিস ইজ এ লিপ ইয়ার। এখন এই ট্যাব স্পেসটা আমি কেটে দিচ্ছি, কারণ আমার আর এই শর্তের ভিত্তিতে আর কোনো কাজ আমি করব না। সো এখন লাগবো ইলস, যদি এই শর্তটা পূরণ না হয় তাহলে কি হবে, ইয়ারটাকে যদি 4 দ্বারা ভাগ করার পর বাক্সের 0 না হয় অন্য কিছু হয় তাহলে কি হবে, অবশ্যই এটা লিপ ইয়ার হবে না। তো ইলস লিখে আমি লিখলাম যে যদি শর্তটা পূরণ না হয় তাহলে কি হবে, তাহলে লেখা আসবে যে দিস ইজ নট আ লিপ ইয়ার, দিস ইজ নট আ লিপ ইয়ার। ওহো ইয়ার। সো এখন যদি আমরা এই কোডটাকে রান করাই তাহলে কি আসবে, প্রথমেই ওই আমাদের কোডিং অনুসারে এখানে একটা ইয়ার যাচ্ছে, তো আমি এখানে 2020 দিয়ে দিলাম। তো দেখুন কি লেখা আসছে, দিস ইজ আ লিপ ইয়ার, কারণ এটাকে এই 2020কে প্রথমে 4 দ্বারা ভাগ করছে, ভাগ করার পর দেখছে যে এই ভাগশেষ 0, তাই এই শর্তটা পূরণ হয়েছে, এবং তাই এই শর্তের ভিত্তিতে আন্ডারে যেই কাজটা আছে অর্থাৎ প্রিন্ট দিস ইজ এ লিপ ইয়ার, এই কাজটা কিন্তু সে করে দিছে। এখন যদি আবার আমরা দেই যে 2019, তাহলে কি দেখব, দিস ইজ নট এ লিপ ইয়ার। অর্থাৎ এভাবে কিন্তু এই ইফ মডিউল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এই ইফ মডিউলের মাধ্যমে আপনি যেমন আপনার বিভিন্ন ধরনের ম্যাথ আছে না, ম্যাথের বিভিন্ন ধরনের সলিউশন বের করার জন্য আপনি এই কোড কিন্তু লিখতে পারবেন। এটা দ্বারা অসংখ্য কাজ করা যায়। যেমন আমি যদি আরেকটা প্রজেক্ট দেখাই, ছোট একটা প্রজেক্ট। তো এখনকার প্রজেক্ট হবে এরকম যে কেউ একটা সংখ্যা ইনপুট করবে, দেন ওইটা আমরা স্টোর করব, দেন আরেকটা সংখ্যা ইনপুট করবে, দেন ওইটাও আমরা স্টোর করব, দেন একটা কোয়েশ্চেন আসবে যে এদের যোগফল কি, হ্যাঁ এরকম একটা কোয়েশ্চেন আসবে, দেন সে আবার একটা ইনপুট করবে এবং তার ওই যোগফলটা সঠিক হয়েছে কিনা, সেটা যদি তার সঠিক হয় তাহলে লেখা আসবে যে ইউর অ্যান্সার ইজ রাইট অর ইউর অ্যান্সার ইজ রং, এই টাইপের কিছু লেখা আসবে। সো এর জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে একটা সংখ্যা নিতে হবে, তার কাছ থেকে একটা সংখ্যা নিতে হবে। সো সংখ্যা নেওয়ার জন্য কি ইউজ করব, অবশ্যই ইন্টিজার ইউজ করব। তো ইন্টিজার ইউজ করার পর আমি একটা ইনপুট নিলাম, দেন আমি ডিসপ্লেতে শো করালাম যে ইন্টারভিউ ফার্স্ট নাম্বার। এখানে আপনাদের কাস্টম টেক্সট যে কোনো যা মন চায় তাই দিতে পারবেন, ইন্টারভিউ ফার্স্ট নাম্বার। সো দেন বি হিসেবে আমি নিলাম যে ইন্টারভিউ সেকেন্ড নাম্বার, এবং সেটাও কিন্তু অবশ্যই ইন্টিজার হতে হবে। আপনারা চাইলে এখানে ফ্লোট ইউজ করতে পারেন, কারণ ফ্লোট কেউ দশমিক সংখ্যা দ্বারাও যোগ করতে চাইতে পারে, সো এখানে ফ্লোট ইউজ করতে পারেন। আমি জাস্ট ইন্টিজার নিলাম জাস্ট এখন টেস্ট করার জন্য, তো আপনাদেরকে জাস্ট বেসিক হিসেবে এটাকে দেখানোর জন্য। ইন্টারভিউর সেকেন্ড নাম্বার। তো এখন আমরা কি করব, এই দুইটা নাম্বার নেওয়ার পরে আরেকটা দেন কোয়েশ্চেন করব যে এই দুইটার যোগফল কত। তো এর জন্য আমরা আবার সেই হিসেবে ইনপুট নিলাম যে সে যে অ্যান্সারটা দেবে, সরি, এবং সেটা কিন্তু অবশ্যই ইন্টিজার হবে, কারণ দুইটা ইন্টিজারের যোগফল অবশ্যই ইন্টিজার। তো সেটাও আমরা ইনপুট নিব, ইনপুট।
সো এইটা লেখার পর এখন এই তিনটা তো ইনপুট নিলাম, কিন্তু এখন আমাদের কাজগুলো করতে হবে। জাস্ট এটা এখন ইনপুট নিয়ে স্টোর করে রাখলাম। তো আমাদের এখন ফার্স্ট কাজ হবে যে যেই দুইটা ইনপুট করছে, প্রথমে যেই দুইটা সংখ্যা ইনপুট করছে এই দুইটার যোগফল আমাদেরকে বের করতে হবে। কারণ তার এই যোগফল যে সে যেটা ইনপুট করছে এটা সঠিক হয়েছে কিনা এটা জানার জন্য প্রথমে সঠিকটা বের করার জন্য তার দুইটাকে আমাদের যোগ করতে হবে। সো এখানে আমি ডি নামে আর একটা ভ্যালু পোর্ট নিলাম এবং এতে সেট করলাম যে এ প্লাস বি, অর্থাৎ এতে সে যেটা ইনপুট করবে এবং বিতে সে যেটা ইনপুট করবে সেটার যোগফল ডিতে আমরা রাখবো। সো এখানে যেহেতু এ বি সি ডি ইউজ করছি, সো এখানে আমি একটা কমেন্ট ক্রিয়েট করে জাস্ট লিখে দিলাম এটা সাম হিসেবে লিখে দিলাম। তো দেন এখন আমাদের কাজ কি? হ্যাঁ, এখন কাজ হলো যে এই ডি হিসেবে অর্থাৎ যেটা রাইট অ্যান্সার সেইটা সমান যদি সি হয়, কারণ ইউজার যেটা ইনপুট করছে সেইটা সমান যদি ডি হয় তাহলে কিন্তু তার উত্তরটা সঠিক হয়েছে। অর্থাৎ আমরা বলছি যে হোয়াট ইজ দি সাম অফ দিস টু নাম্বারস, সে কিন্তু এটা যোগফল লিখবে। তো যোগফল লেখার পর তার এটাও যোগফল, আমরা যে দুইটা করছি এই দুইটাও যোগফল, তো এই দুইটা যদি সমান হয় তাহলে কিন্তু তার উত্তরটা সঠিক। তো এই জন্য আমাদেরকে ইফ মডিউলটা ইউজ করতে হবে, কারণ এখানে আমরা একটা শর্ত দেব। সো এখানে আমি লিখলাম ইফ সি ডাবল ইকুয়ালস টু ডি, অর্থাৎ এই সির ভ্যালু যদি ডির সমান হয়, ডি ভ্যালুর সমান হয়, তাহলে আমরা কি 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 কাজ করাতে চাচ্ছি? তাহলে লেখা উঠবে যে প্রিন্ট ইউর অ্যান্সার ইজ রাইট। অ্যান্ড এখন যদি আমরা চাই যে তার উত্তরটা ভুল হলো কিনা, তাহলে কি করতে হবে? এখানে এই ট্যাবটা কেটে দিতে হবে। দেন আমরা ইলস ইউজ করব, কারণ তার এই উত্তরটা সে যেটা উত্তর ইনপুট করছে সেটা যদি এই ডির সমান না হয় তাহলে অবশ্যই কিন্তু তারটা ভুল হয়েছে। তো আমরা লিখলাম ইলস, দেন কি প্রিন্ট করব? তাহলে আমরা ইউর অ্যান্সার ইজ রং। সো এখন যদি আমরা রান করাই এই প্রোগ্রামিংটাকে, যদি আমরা রান করাই, সো কি দেখতে পাবো? প্রথমেই কিন্তু আমাদের ওই যেটা সেট করে দিয়েছিলাম সেভাবে একটা নাম্বার চাইতেছে। তো আমি একটা সরি এত বড় নাম্বার দিলে পরে আবার আমাদের বুঝতেই কষ্ট হবে। সো আমি ছোট্ট একটা নাম্বার দিলাম 16। তো দেন এখানে সেকেন্ড নাম্বার চাচ্ছে, তো আমি 16 আর 4 দিলাম। দেন বলছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দিস টু নাম্বারস। সো আমি এখানে দিলাম 20, কারণ 16 আর 4 20 হবে। তো এখানে 20 দিলাম। তো দেখুন কি লেখা আসছে, ইউর অ্যান্সার ইজ রাইট, কারণ 16 আর 4 কিন্তু 20ই হয়। আমি এই জায়গায় একটা ক্লোন দিয়ে নিই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। সো এখন যদি আবার আমরা একটা রং ভ্যালু ইন্টার করে দেখি, প্রথম নাম্বার হিসেবে দিলাম 10 এবং দ্বিতীয় নাম্বার হিসেবে দিলাম 20। এখন আমরা এই দুইটার যোগফল হিসেবে যদি নিলাম এই দুইটার যোগফল হিসেবে নিলাম আমি 35। সো এখন কি আসবে? ইউর অ্যান্সার ইজ রং, কারণ এখানে কি হয়েছে, প্রথমে ইনপুটটা স্টোর করছে এতে যেটা হলো 10, দেন ইনপুট করছে বিতে সেকেন্ড নাম্বারটা সেটা হলো 20, দেন সিতে ইনপুট করছে আমরা যেটা ইন্টার করছি অর্থাৎ 35। দেন এখানে কি হয়েছে, এ প্লাস বি, ডি সমান এ প্লাস বি হয়েছে, অর্থাৎ এই এতে নিয়েছিল কি 10, এখানে নিয়েছিল কি 20, অর্থাৎ ডি সমান সমান কিন্তু 30 হয়ে গেছে, আর আমরা সিতে ইনপুট করছি 35। তো এখানে দেখছে ইফ সি ডাবল ইকুয়ালস টু ডি, এই শতটা পূরণ হয় নাই, কারণ সি হলো 35 আর ডি হলো 30, এটা পূরণ হয় নাই, তাই এই কাজটা কিন্তু করে নাই। ইউর অ্যান্সার ইজ রাইট এই লেখাটা ওঠে নাই। দেন কি করছে, ইলস, মানে এই শর্তটা কি পূরণ হয় নাই, এই শর্তটা কিন্তু পূরণ হয় নাই, তাই এই কাজটা করে দিয়েছে, প্রিন্ট ইউর অ্যান্সার ইজ রং। সো এভাবে ইফ মডিউলের মাধ্যমে অনেক অনেক কাজ করা যায়। সো আপনারাও চেষ্টা করলে, আপনি যদি এখন বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অনেক মজার মজার আপনি প্রজেক্ট এখনই চাইলে বানাতে পারবেন, এবং আমি রিকমেন্ড করব আপনাকে 10 থেকে 12টা নিজের প্রজেক্ট তৈরি করার জন্য আপনার ফ্রি টাইমে। এবং আমি মনে করি যারা বুঝতে পারছেন তাদের কাছে এটা এখন একটা গেমের মতো লাগতেছে।
যেমনটা আমার কাছে লাগে। সো নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।